নিবৃতচারী প্রাতঃস্মরণীয় মহামনীষী ধর্মসমাজ জনকল্যাণের বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অনাথের নাথ বিনয়াচার্য ত্রয়োদশ সঙ্গরাজ জ্ঞানশ্রী মহাথেরো মহোদয়। এই প্রাজ্ঞ ধর্মবেত্তার জন্ম 18ই নভেম্বর 1925 খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার রাউজান থানার অন্তর্গত উত্তর গুজরা ডোমখালি গ্রামে। তার পিতার নাম প্রেমলাল বড়ুয়া আর মাতার নাম মেনকাবালা বড়ুয়া। শৈশবে তার নাম ছিল লোকনাথ বড়ুয়া। হালদা নদী বিধৌত জনপদ প্রান্তরে তার শৈশবকাল কেটেছে নানা টানাপোড়েনে। শৈশবে মাতৃহারা হয়ে খানিকটা থমকে গেলেও পরবর্তীতে বিমাতা স্নেহলতা বড়ুয়া, ঠাকুরমা নবকুমারী বড়ুয়া এবং বাবার অপত্য স্নেহ মমতায় তিনি ধীরে ধীরে যথার্থভাবে বেড়ে ওঠেন। বাল্যকালেই গ্রাম্য পাঠশালায় লোকনাথের শিক্ষা জীবন শুরু। কিছুদিন সেখানে পড়ালেখার পর তিনি বিনাজুরির নবীন এমই স্কুলে পড়ালেখা করেন। পরবর্তীতে সারানন্দ ভিক্ষু লোকনাথের পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ দেখে তাকে পশ্চিম বিনাজুরি সোনাইর মুখ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। লোকনাথ বড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সমাপ্তির পর মামা সারানন্দ ভিক্ষুর সংস্পর্শে থেকে ধর্মীয় শিক্ষা আচার আচরণের প্রতি অতিমাত্রায় মনোযোগী ও নিবেদিত হয়ে পড়েন। অতঃপর 1944 খ্রিস্টাব্দে মহান আচার্য জোবরা সুব্রত বিহারের অধ্যক্ষ উপসঙ্গরাজ গুণালঙ্কার মহাস্থবিরের উপাধ্যায়ত্বে লোকনাথ প্রবচা দীক্ষা নিয়ে বুদ্ধ শাসনে প্রবেশ করেন। গুরুদেব তার নাম রাখলেন জ্ঞানশ্রী, যার অর্থ চমৎকার জ্ঞানের সৌকর্য। প্রব্রজা গ্রহণের কিছুকাল পর গুরুর সান্নিধ্যে অবস্থানের পর শ্রামণ জ্ঞানশ্রী মির্জাপুর শান্তিধাম বিহারের অধ্যক্ষের দায়িত্ব নিয়ে আগমন করেন। সেখানে অবস্থান করে জরাজীর্ণ বিহারটিকে মাত্র 11 বছরের ব্যবধানে এক মনোরম বিহারে পরিণত করেন। 1949 খ্রিস্টাব্দ শ্রামণ জ্ঞানশ্রীর জীবনের এক প্রয়মন্ত সময়। এই সময় গুরু উপসঙ্গরাজ গুণালঙ্কার মহাস্থবির শ্রামণ জ্ঞানশ্রীর ধর্মানুরাগ, প্রিয়শীল ধর্মীয় জীবনযাপনের নানা দিক অবলোকন করে তাকে চাকমা রাজমহিষী কালিন্দী কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহাসিক রাজানগর শাক্যমুনি বিহার সীমায় তার উপসম্পদা কর্ম সুসম্পন্ন করেন। শুরু হয় ভিক্ষুত্ব জীবন। এই সময় সীমা আচার্য ছিলেন ষষ্ঠ সঙ্গরাজ ধর্মকথিক ধর্মানন্দ মহাস্থবির, আচার্য ভদন্ত জ্ঞানেশ্বর মহাস্থবির, বিনয়াচার্য ভদন্ত বংশদেব মহাস্থবির, সত্যদর্শন প্রণেতা বিদর্শন গুরু বিশুদ্ধানন্দ মহাস্থবির, ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, ভদন্ত আনন্দমিত্র মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির প্রমুখ। কর্মবাচা আচার্য ছিলেন রাজানগর শাক্যমুনি বিহারের অধ্যক্ষ রাজগুরু ভদন্ত ধর্মরত্ন মহাস্থবির। নব উপসম্পদাপ্রাপ্ত ভিক্ষু জ্ঞানশ্রী ধর্মপ্রচারের ব্রত নিয়ে 1949 সাল থেকে 1954 সাল পর্যন্ত 6 বছর মির্জাপুর শান্তিধাম বিহারে অবস্থানের পর 1955 সালে চলে আসেন রাউজান বিমলানন্দ বিহারে। রাউজান বিমলানন্দ বিহারে কিছুকাল অবস্থানের পর এক অনাথ পিতা ও শিক্ষার আলোর দিশারি হয়ে ভিক্ষু জ্ঞানশ্রী 1957 সালে ধর্মপ্রচারের উদ্দেশ্যে পদব্রজে পাড়ি জমান দুর্গম পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মোবাছড়িতে। সেখানে অবস্থানকালে তিনি ছাত্রছাত্রীদের ধর্মীয় ও সাধারণ শিক্ষা প্রদানের নিমিত্তে প্রতিষ্ঠা করেন জ্ঞানোদয় পালিটোল। 1960 সালে কাপ্তাই বাঁধের ফলে সৃষ্ট বিপুল জলরাশির ভয়াবহতায় মোবাচড়িতে 3 বছর অবস্থানের পর ভান্তে চলে আসেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা বোয়ালখালী চাকমা রাজবিহারে। সেখানে তিনি রাজগুরু পদে অধিষ্ঠিত হন। জ্ঞান পিপাসু সদ্ধর্মাদিত্য ভদন্ত জ্ঞানশ্রী ভান্তে সেখানে প্রতিষ্ঠা করেন ধর্মোদয় পালিটোল ও পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথ আশ্রম। পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথ আশ্রম থেকেই ভদন্ত জ্ঞানশ্রী একে একে অনেক মেধাবী সন্তানকে নিজের আদর্শে গড়ে তুলেছেন। এখান থেকে গড়ে উঠেছেন পার্বত্য 3 দিগপাল শিষ্য। বোধিচারিয়া প্রতিষ্ঠাতা ভারতের
ভদন্ত বিমলতীর্ষ মহাথেরো, ঢাকা বনফুল শিশু সনদ ও আদিবাসী গ্রিনহার্ট কলেজের পরিচালক ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো, মনঘোর রাঙামাটি পরিচালক ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথেরো। 1961 সালে ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরোর উদ্যোগে তার ধর্মগুরু উপসঙ্গরাজ গুণালঙ্কার ভান্তিসহ জিনবংশ মহাথেরো, রাজগুরু অগ্রবংশ মহাথেরো, মায়ানীর অরিন্দম মহাথেরো, প্রিয়দর্শী, ধর্মদর্শী প্রমুখ সংঘকে দুর্গম দীঘিনালার বোয়ালখালীতে নিয়ে যান। তাদেরকে সঙ্গীতিকারক করে নিজে কর্মবাচা আচার্য হয়ে গুরুদেব গুণালঙ্কার মহাথেরোর উপাধ্যায়ত্বে মায়ানী নদীর উদক সীমায় বনভান্তিকে উপসম্পদা প্রদান করেন। কর্মযোগে ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরো 1964 খ্রিস্টাব্দ সাহিত্যরত্ন অষ্টম সঙ্গরাজ শিলালঙ্কার মহাথেরোর সাথে যৌথভাবে গঠন করেন ত্রিপিটক প্রচার বোর্ড, যা তার এক অনন্য কীর্তি। অধুনা লুপ্ত ত্রিপিটক প্রচার বোর্ড থেকে অষ্টম সঙ্গরাজ ও ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরোর লিখিত কালজয়ী বৌদ্ধ মনীষীদের জীবনী গ্রন্থ বিশাখা, জীবক, আনন্দ, বৌদ্ধ নীতি মঞ্জুরি আজও বৌদ্ধ সমাজে অতিমাত্রায় পঠিত ও সমাদৃত হয়ে আসছে। তার কর্ম উদ্যোগের স্বীকৃতিস্বরূপ 1976 সালে ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরো বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহামণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 1977 সালে বৌদ্ধ সন্তানদের ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় চেতনা সংস্কারের উন্নতিকল্পে সঙ্গরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ গঠন করে ধর্মীয় শিক্ষার জগতে আলোড়ন সৃষ্টি করেন। এ সময়ে তিনি নিজস্ব আর্থিক ফান্ডে মহামণ্ডল শিক্ষা পরিষদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক প্রকাশনা ত্রৈমাসিক ধর্মায়তন প্রতিষ্ঠা করেন। কদলপুরে দীর্ঘ 11 বর্ষা অধিষ্ঠান করার পর 1986 সালে ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরো কদলপুর থেকে চলে আসেন গুরুর জন্ম জনপদ জোবরা গ্রামে। জোবরা সুগত বিহারের অধ্যক্ষ পদে দায়িত্ব নিয়ে 1987 সালে গুরুর নামে প্রতিষ্ঠা করলেন গুণালঙ্কার বৌদ্ধ অনাথ আশ্রম। ভিক্ষু জীবনের মূল্যবান 3টি বর্ষা তিনি জোবরা সুগত বিহারে অবস্থান করেন। 1989 সালে মির্জাপুর গৌতমাশ্রম বিহারের অধ্যক্ষ হন। অতঃপর ঢাকায় অবস্থানরত ভদন্ত শান্তপদ ভান্তের প্রয়াণ হলে মির্জাপুর গৌতমাশ্রমে 2 বর্ষা অবস্থান করে চলে যান ঢাকার নিরুলবাড্ডা বৌদ্ধবিহারে। মহান আচার্য জ্ঞানশ্রী মহাথেরো 1996 সাল পর্যন্ত বিশ্বশান্তি প্যাগোডায় অবস্থানের পর 1997 সালে চলে আসেন তার স্মৃতিধন্য স্থান পশ্চিম বিনাজুরি শ্মশান বিহারে। 1997 থেকে 2002 পর্যন্ত দীর্ঘ 6 বর্ষা পশ্চিম বিনাজুরি শ্মশান বিহারে অবস্থানের পর চট্টগ্রাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ শুভদীরত্ন মহাস্থবির প্রয়াণ হলে 2003 সালে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধবিহারে অধ্যক্ষ পদে সমাসীন হলেন। 2003 সালে বিংশ শতাব্দীর অন্যতম সাংঘিক পুণ্যপুরুষ মহামান্য একাদশ সঙ্গরাজ পণ্ডিত শাসনশ্রী মহাস্থবির মহাপ্রয়াণ করলে 29 জানুয়ারি 2004 খ্রিস্টাব্দে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পূর্বরাত্রে বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভার 57তম অধিবেশনের মহান সংঘের উক্ত অধিবেশনে মহাসভার উপসঙ্গরাজ পদ শূন্য হলে সেই শূন্য পদে শাসন শোভন ভদন্ত জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয় মাননীয় উপসঙ্গরাজ পদে অভিষিক্ত হন। তিনি সমগ্র পার্বত্য অঞ্চলে সদ্ধর্মাদিত্য সম্মানে ভূষিত হন। থাইল্যান্ড সরকার কর্তৃক 1981 খ্রিস্টাব্দে শাসন শোভন জ্ঞানভানক উপাধিতে ভূষিত হন। বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক 2001 খ্রিস্টাব্দে বিনয়াচার্য অভিধায় অভিষিক্ত হন। মায়ানমার সরকার কর্তৃক তিনি 2007 খ্রিস্টাব্দে মহাসদ্ধর্ম জ্যোতিকাধ্বজ উপাধিতে ভূষিত হন। এছাড়াও 2007 খ্রিস্টাব্দে থাইল্যান্ডের মহাচুলারং কর্ণ রাজা
বিশ্ববিদ্যালয় কর্তৃক তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে সম্মানিত করা হয়। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিপ্রচার সংঘ কর্তৃক বিশুদ্ধানন্দ স্বর্ণপদকে ভূষিত হন। 2012 খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক ধর্ম ভাণ্ডাবারিক উপাধিতে সম্মানিত হন। বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক সংঘরাজ সারমেধ শান্তি স্বর্ণপদকে সম্মানিত হন। 2020 সালের 21শে মার্চ মহামান্য দ্বাদশ সংঘরাজ ভদন্ত ধর্মসেন মহাস্থবির মহাপ্রয়াণ করার পর সংঘরাজের পদ শূন্য হয়ে গেলে 20শে মে 2020 খ্রিস্টাব্দে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার কারক সভার সর্বসম্মতিক্রমে শাসন শোভন ভদন্ত জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয়কে মহামান্য ত্রয়োদশ সংঘরাজ পদে মনোনীত করা হয়। সমাজসেবায় অবদানের জন্য 2022 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পূজনীয় ভান্তিকে 21শে পদক প্রদান করেন। পরবর্তীতে 2023 সালে মায়ানমার সরকার অগ্র মহাপণ্ডিত অভিধায় ভূষিত করেন। পূজনীয় ভান্তের জন্মশতবার্ষিকীতে ভান্তের নীরব দীর্ঘায়ু জীবন কামনা করছি।